আপনি গাড়ি ধরে গাড়ি তো নিবই আমরা, গাড়ি তো এখন আমাদের। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলার জন্য ফেসবুকে এসেছি। আমি আজকে ডোমারি গেছিলাম, একটা কাজে গেছিলাম। তা যে কোনো কারণ বিষয়ে আমার গাড়ি কাজটা থুয়ে গেছি। ডোমার যাওয়ার পর ডোমার থানা থেকে আমার আটক করলেন কাগজ দেখার জন্য। তা আমি ওনাকে বললাম, আমি একজন কন্টেন্ট আমি ভিডিও করি, যে কোনো কারণ বিষয়ে আমি হুট করে একটু ডোমারে আসছি, কাগজটা ছাড়িয়ে আসছি, একটু দয়া করে প্লিজ, আমার কাছে টাকা নেই, 1500 অলরেডি টাকা আছে, আপনি মামলা দিয়ে, এটা আপনাকে রিকোয়েস্ট করতেছি। তো এত ব্যবহার খারাপ, এত ব্যবহার করলে জঘন্য ব্যবহার বলার মতো না। লাস্টে একটু মোটামুটি তর্কাতর্কি হলো, তর্কাতর্কির পর উনি কাছে সামান্য একটু মামলা দেবো 200-400 টাকা। আমি তো ঠিক আছে দেন, একটা ওয়েটের ব্যাপার আছে, কারণ আমার বাসাও তো টাকা না থাকতে পারে, আমি এক জায়গায় গেছি, প্লিজ তারপরে 200-400 টাকা মামলা দেবো একটা, যেহেতু ধরছি গাড়িটা, মামলাটা দেন। পরে আমার কাগজ একটা বার করে দিল, মামলা 2500 টাকা দিছে। তো আমি বললাম কি ব্যাপারে এত টাকা মামলা, আপনি তো বললেন সামান্য মামলায় দিছি 2500, সামান্য টাকা 2500, তাহলে মোটর সাইকেলে মামলা কত বড় হইতে পারে আমি হয়তো তা জানি না, কোনোদিন মোটর সাইকেল আমার আটক করে নাই। টেকনাফ থেকে তেতুলিয়া আমি যে কোনো প্রান্তে যাই, অর্থাৎ আমি ছাড় পাই, আমাকে ধরে না, গাড়ি কাগজপত্র সবই আছে, ধরে না। উনি ড্রাইভিং চাইতেছে, নানান কথা বলতেছে। তা আমি বললাম, বলে দেখেন মামলা ভাঙার আগে বলছি, বলে প্লিজ ভাই, এখানে তো ইনসার আছে, ওনার হয়তো 2-1টা কাজও করি আমি, প্লিজ দেখেন একটু। এখানে তুই হিসেবের কোনো ইয়া নাই, তুই হিসেব কি, এখানে আমরা গাড়ি ধরছি, মামলা দেব, মামলা ভাঙে নিয়ে যেতে হবে, বেশ ভালো কথা। উনি আমার সাথে তুই মুই যেভাবে ভাষা দিলে করছে, জঘন্য ভাষা। তা আমি ওনাকে বললাম, এই মিয়া রাখেন, আপনি আইনের চাকরি করেন, তুই মুই এটা কি ভাষা, আঙ্গুল জোকে জোকে ভাষা বলতেছেন, ব্যবহার ভালো করে করতে পারেন না, কয় হাজার টাকা মামলা দিচ্ছেন, এইভাবে আপ ভাষা করতেছেন। মানলো না, মেলা অনেক কিছু বললো। উনি বলছে যে গাড়ি আমি ভ্যানে করে নিয়ে যাবো। আমি কিন্তু আমার গাড়িটা ভ্যানে নিয়ে যাইতে পারে ক্ষমতা আছে, আমার কাছে নিয়ে কথা বলবে না, তোমাকেও নিয়ে যাবো। তো আমার পাশে একজন ছিল আমার সাথে, আমি কাছে কদ্দূরে আমার হ্যান্ডকাপ নাগান তো দেখি, আগে নিয়ে যান, এই ভিডিওটা করতো, আমরা ভিডিও করতেছি, ভিডিও করতে দিবে না, আর নিয়ে যান আপনি, আমার গাড়ির কাগজ ওকে আছে, আপনি আমার নিয়ে যাবেন কি কারণ, আমার ড্রাইভিং নাই, গাড়ি নাড়বেন কেন, ড্রাইভিং নাই, আমার যাহা শাস্তি দেওয়া লাগে দিবেন। উনি বারবার ভ্যানে গাড়ি উড়াইতেছে, ভ্যানে নিয়ে যাবে, এটা করবে, নানান খান ইত্যাদি হুমকি মারতেছে। আমার হুমকি মারার কারণে আমি কিছু বললাম না, আমি কাছে আমার তো টাকা আনি গাড়িতে নিয়ে যেতে হবে। পথে আমি মামলা দিছি এক পানের দোকানে, বলতেছে এই একটা সামান্য না পানের দোকান, বলতেছে এখানে টাকা দাও, টাকা দিয়ে তুমি মামলা ভাঙে নিয়ে যাও। 2500 টাকার মামলা দিছে, আমি 2600 টাকা দিলাম। জানি না ওরা কি রকম মামলা ভাঙলো, কি করলো, একটা কাগজ বার করে দিল, যাই সরকারের ঘরে কত যাবে, আর সে কত খাবে আল্লাহ পাক জানুক। মামলা হইতে পারে, আমার বেয়াদবি যে আমি করি, আমার গাড়ি কাগজ না থাকে, মামলা হইতে পারে, কিন্তু এই জন্য কি সাথে সাথে মামলাটা ভাঙতে হবে? আমার তো সমস্যা হইতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, আমাকে তো একটু চার্জ দিতে হবে 10-15 দিন, তারপর আমি মামলাটা ভাঙবো। তা দয়া করে সরকারের কাছে, আমি আরো কর্মকর্তা আছে তাদের কাছে রিকোয়েস্ট করবো, মামলা করি সাথে সাথে ভাঙ্গি গাড়ি নিয়ে আসতে হবে, এটা কে বলছে? আমার ঘরে তো টাকা না থাকতে পারে, আমি যে কোনো একটা জায়গায় কারণবশত বেড়াইতে গেছি, অত টাকা আমার নাই, আমার বাসাও টাকা নাই, হয়তো 2-4 জন বন্ধুকে আমি ফোন দিয়েছি, টাকা নাই, তাহলে আমি ওই সময়ের মধ্যে আমি কি করব? ডোমারে গাড়িটা ছুঁয়ে ডালিয়াতে আসবো না কি করবো? আমি তো দিশা পাইতেছি না। তো দয়া করি, মানুষের মামলা হইতেই পারে রোডে গাড়ি চললে, তবে মামলা ভাঙার চার্জ সাথে সাথে না দিয়ে দীর্ঘদিন দেওয়া হোক, 15 দিন, 20 দিন, 1 মাস, মাসের মধ্যে মামলা ভাঙতে হবে, এরকম একটা কিছু করুক। আর দয়া করি ওই রকম ব্যবহার জন্য আইনের পুলিশ বল না দেখায়, এইটাই আমি রিকোয়েস্ট করবো।